লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদিরা খালিকাস। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ বড় দামি হয়ে গেল। আবু বকরের এত মূল্য, রহমতের নবীর আদর্শ গ্রহণ করলেন, ওমরের দাম বেড়ে গেল। কে সেই ওমর? তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে রওয়ানা। প্রতিমধ্যে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিলেন। নবীর হাতে হাত লাগাইয়া ওমর কালেমা পড়ে, মাত্র কালেমাটা পইরা তরবারি নিয়ে দাঁড়ায় বলে, রে বেঈমানের দল, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস যদি থাকে আমি ওমরের সামনে দাঁড়াও। স্ত্রীকে বিধবা বানাইতে চাইলে আসো, সন্তানের এতিম বানাইতে চাইলে আসো, মুহাম্মদের লাগবে না, ইনশাআল্লাহ আমি ওমর যথেষ্ট। ওমরের সামনে এখন কেউ দাঁড়ায় না, সবাই ভয় পায়। মুহাম্মদের পাওয়ার আল্লাহ আবার দিলেন পাওয়ার বাড়াইয়া, এত পাওয়ার ওমর এখন যেই পথে চলে শয়তান ওই পথে চলতে ভয় পায়। যুবক ছেলে একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। কিসের বোতল? মদের বোতল নিয়ে হাঁটে। হঠাৎ নজর পড়ে গেল গরম সাহাবী তরবারিওয়ালা ওমর আসতেছে। ভয় আতঙ্কিত হয়ে গেল, কি করবে? মদের বোতল কোথায় ফালাবে? ওমর যদি দেখে বলবে আমাকে দাও, যদি মদ দেখে তো আমার উপরে আক্রমণ করবে। ওমর কথার আগে তরবারি চালায়, আমি কি করতে পারি? পাগলের মতো হইয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, আমি জীবনে আর কোনোদিন অপরাধ করব না, আর কোনোদিন মদ পান করব না। ওমরের হাত থেকে আমাকে তুমি হেফাজত করো। আল্লাহর অন্তরে এমন একটা কৌশল লাগায় দিলেন, ওমর সামনে আইসা কয়, বোতলটার ভিতরে কি দেখাও। ওই যুবক ভয়ে কাঁপতে কাঁপতে বোতলটা যখন দেয়, ওমর তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এমন এক নবী পাইলি যুবক, যার চ্যালেঞ্জে কেউ সামনে আগাবে না, কিন্তু চিনলি না সেই নবীকে। ১৫০০ বছর পর ওই নবীর আদর্শ দেখে কত বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, একটা গান গাইলে লক্ষ লক্ষ ডলার পায় হাদিয়া। মাইকেল জ্যাকসন টাকার পাহাড় বানাইয়া ওয়াদা করলো, পাক্কা এরাদা, ১৫০ বছর বেঁচে থাকবে, তার আগে মরবে না। কয় বছর? মরবে না বইলে যা করার তাই প্রস্তুতি নিল। চেহারা বাদাইল, হাতের সাথে কারো হাত লাগায় না, ভাইরাস ঢুকে যাবে। অল টাইম ২০ জন ডাক্তার তাকে পাহারা দেয়, খানা চেক করে, এরপরে তার চিকিৎসা অল টাইম। এইভাবে করতে করতে মাইকেল প্রতিজ্ঞাবদ্ধ হলো ১৫০ বছর বেঁচে থাকবে, এরপরে আজরাইলের সাথে মোলাকাত হবে, এর আগে না। এইভাবে বান্দা চলছে, টাকার পাহাড় আর পাহাড়। যখন ওই মাইকেলের বয়স মাত্র ৫০-এর কোঠায় ঢুকে গেল, একদিনের ঘটনা। ডাক্তার চতুর্পার্শ্বে, মাইকেল খানা খেয়ে একটু বিশ্রামে গেল, ঘুম থেকে উঠবে সামান্য সময় পরে। ডাক্তার চতুর্পার্শ্বে পাহারা দেয়,
নজর করে আছি, মাইকেল উঠবে আমাদের বস, আমরা তার খেদমতে নিয়োজিত। কিন্তু আজ অন্য দিনের মতো টাইম পাস হয়ে গেল, খবর নাই, কেন উঠে না? নজর করে করে এভাবে কিছুক্ষণ যখন অস্বাভাবিক দেরি হয়ে গেল, শরীরের মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো বডিটা কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ওরা বলে আমরা এতগুলো ডাক্তার, আমরা তারে চেক আপ দেই, এত সিকিউরিটি দেই, হঠাৎ করে কোন জায়গা দিয়া প্রাণ চলে গেল আমরা বলতেই পারলাম না। যে 150 বছরের আগে মরবে না, 50-এর কোঠায় তার জীবন চলে গেল। এমন একটা দিন নাই যে আমার সোনার বাংলায় যুবকের লাশের খবর নাই, এমন একটা দিন নেই। গাড়ির তলে যুবক, পানির নিচে যুবক, অ্যাক্সিডেন্ট হয়ে মরে, ঘুমের ঘরে মরে যায়, এমন একটা দিন নাই মরণের খবর নাই রে বাবা। নবীর আদর্শের মালা গলায় লাগাও। কত বিধর্মী নবীকে চিনছে, তার আদর্শ মেনে কালেমা পড়েছে। ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যথেষ্ট পরিমাণ ডক্টরের ডিগ্রি নিল। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু আল্লাহর বান্দা এক পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হইয়া তার নাম রেখেছিল ইসলামুল হক। আমাদের দেশে যখন এরশাদ সাহেব ক্ষমতার চেয়ারে, তখন বাংলাদেশও আসছিলেন ভারতের সন্তান নব মুসলিম ইসলামুল হক। ভারতের তদানীন্তন সময় সরকারের চাপে এই দেশে থাকতে পারে নাই, এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও যুবকের দল, বিধর্মীরা যদি আমার নবীকে চিনতে পারে, শুধু কি তাই, নদীর মাছ আমার নবীরে চিনল, জঙ্গলের হরিণ আমার নবীর জন্য পাগল, বাতাস আমার নবীর জন্য পাগল। শুধু কি তাই, নুজহাতুল মাজালিস নামক কিতাবে আছে একটা পিপিলিকা আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু মদিনা রওজা আমারে দেখাইয়া দাও। আল্লাহ বলেন, এই মক্কার কবুতর, অমুক এলাকায় যাও, পিপিলিকাটারে তোমার পায়ের সাথে বাজাইয়া আমার বাইতুল্লাহ মদিনার রওজা দেখায় জায়গায় পৌঁছাইয়া দাও। قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, আর সব থেকে খারাপ জমিনের মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গার নাম বাথরুম। বাথরুমেরে খারাপ না কইয়া বাজারেরে কেন কইছে? জানে মোহাম্মদের উম্মত আশেক বেহায়ার মতো দিনরাত শুধু বাজারেরে আপন বানাবে, মসজিদকে আপন বানাবে না। বাজার আপন বানায় নিস, সারা দিন রাত বাজারে বসে থাকে, ফজর হলেই ঘুমটা ভাঙলেই বাজারে, বিড়ি টানতে টানতে যায় বাজারে, সারাদিন গল্প গুজব কবিরা গুনাহ করে করে বিশাল এক গুনার গাঁটটি নিয়া এরপরে বাসায় আসে। মসজিদে নাই, মসজিদে যদি ঢুকে সেখানে ঘড়ির দিকে তাকায়, বেশি টাইম দেওয়া যাবে না, আলাদা কোনো বয়ান শোনার টাইম নেই, তালিম শোনার টাইম নেই। অথচ আল্লাহর নবী বলেন, হাসরের কঠিন সময় নূরের তৈরি আরশে আজিমের নিচে আল্লাহর কিছু প্রিয় বান্দারা ছায়ায় আশ্রয় নিবে, সূর্যের গরম তাদের শরীরের মধ্যে লাগবে না। এই কয়েকটা গুণের মানুষ ওখানে আশ্রয় নিবে। এর মধ্যে একটা মানুষ হলো মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরের সাথে মসজিদের সম্পর্ক বেশি। আমরা যাইও শেষে, বের হইও সবার আগে, এই হলো মসজিদের সম্পর্ক। আল্লাহর নবী আসলেন তো রহমতের বাড়ি দ্বারা শুরু হয়ে গেল। নারীরাও শান্তির জীবন যাপন করতেছে। মক্কার মানুষ নারীদের অপছন্দ করে, রহমতুল লিল আলামিন নারীদের সম্মান বাড়ায় দিলেন। নবী নিজে 25 বছর বয়স যখন হয়,
40 বছর বয়সের নারী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। বিধবা নারী, 2 স্বামী বিদায়ের পর 3টা সন্তানের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বিবাহের প্রস্তাব রাখলেন। নবীজির বয়স মাত্র 25, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স হলো 40। নবী মাত্র যৌবন শুরু, 25 বছর। তাও কি বিশ্ব নবী হিসেবে তো আছেই, আল্লাহ আরো 100 বীর পুরুষের আলাদা শক্তি নবীকে দিছেন। এই অবস্থায় নবীর প্রথম স্ত্রী কে? তাও কেমন? খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 আর নবীজির বয়স 25। আরে যুবক আল্লাহর গোলাম, যৌবনকে কন্ট্রোল করো। হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, রে যুবক, তোমার যৌবন কালটা কোন পথে ব্যয় করেছো? আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যৌবনের এত দাম, তুমি যৌবন কালে সেজদা দাও, বৃদ্ধ কালের সেজদার থেকে 1000 গুণ বেশি সম্মান আর বরকত আল্লাহ দিবে যৌবনের ইবাদত। যৌবনের ইবাদতের অনেক দাম। এজন্য হাসরের ময়দানে যৌবন সম্পর্কেও হিসাব নেওয়া হবে। আল্লাহর নবী বলেন, কারুকে জিজ্ঞাসা করা হবে না বৃদ্ধাকালটা কোন কাজে ব্যয় করেছো, জিজ্ঞাসা করা হবে যৌবন কোন কাজে ব্যয় করেছো। রাহমাতুল লিল আলামিন নারীদের মর্যাদা বাড়ায় দিলেন, কন্যার মর্যাদা বাড়ায় দিলেন। আরবের বেঈমানেরা, জাহেলরা কন্যা সন্তান হলে লজ্জায় মাথা উঁচু করে না, কন্যাদেরকে দাফন করে দিত জ্যান্তভাবে। যার কন্যা হতো লজ্জায় সমাজে মাথা উঁচু করত না। আল্লাহর নবী আসিয়া প্রমাণ করে দিলেন, এই জগতের মুসলমান, একটু নজর করো, আমি বিশ্ব নবী যার কোনো তুলনা নাই, আমি মুহাম্মদের কোনো ছেলে নাই, আমি নবীও 4 কন্যার বাবা। এত বড় নবী, এত দামি একটা ছেলে নাই, আল্লাহ দিছেন, নিয়ে গেছেন। 4টা কন্যা দিলেন আমার নবীকে, আর নবী সেই 4 কন্যা নিয়ে গর্ব করে সুসংবাদ দিলেন, এই জগতের কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও তো একটা জান্নাতের মালিক। 2টা কন্যা সন্তান যদি পাও, হে বাবা, তুমি 2টা জান্নাতের মালিক। এখনো এই জমিনের মধ্যে কিছু জাহেল আছে, কন্যা সন্তান হলে মনে কষ্ট পায়, স্ত্রীর সাথে কথা বলে না, রাগ করে। কন্যা হলো কেন? তো সন্তান হওয়া না হওয়া, ছেলে না মেয়ে, কি স্ত্রীর কি আছে করার? স্ত্রী তো এখানে তোমার এহসান করেছে, তোমার সন্তান গর্ভে ধারণ করে এটা এহসান করেছে। সন্তান তো তোমার, সন্তান তো স্ত্রীর না। সে তো রাখাল, কয়েকদিন রাখলো, কয়েকদিন লালন পালন করে বড় বানাইলো, পায়খানা প্রস্রাব গায়ে লাগাইলো। এখানে তো মায়ের দায়িত্ব ওই করে কঠিন কিছু না। সন্তান তো বাবার পরিচয় বড় হবে। রাহমাতুল লিল আলামিন বললেন, মক্কার মানুষ কন্যা পছন্দ করে না। আল্লাহ জানায় দিলেন, নবী ঘোষণা দেন, একটা কন্যা যারা পাবে 1 জান্নাতের মালিক, 2 কন্যা পাবে 2 জান্নাতের মালিক, 3টা কন্যা যার হবে 3টা জান্নাতের মালিক, 4 কন্যা যার হবে 4টা জান্নাতের মালিক। আমি মুহাম্মদ 4 কন্যার বাবা। পয়গম্বর বলেন, পুরা দুনিয়ার ভেতরে
কয়েকজন নারী বড় দামি। ঈসা নবীর মা মারিয়াম, যেই মারিয়ামের কোনো স্বামী নাই, ঈসা নবী দুনিয়াতে আসলেন স্বামী ছাড়া, বাবা ছাড়া সন্তান ঈসা আলাইহিস সালাম। তার মা মারিয়াম জান্নাতি নারী মারিয়ামের সাথে রসুলের বিবাহ হবে। কোথায়? জান্নাতে। এজন্য মারিয়ামের অনেক দাম। ঈসা নবীর মা মারিয়ামার এত সম্মান, এক নম্বরে তার সম্মান সবার উপরে। কারণ আমার আল্লাহ তাআলা স্বামী ছাড়া মারিয়ামকে সন্তান দান করেছেন। জান্নাতের ভেতরে নবীজির সাথে বিবাহের বন্ধন হবে। মারিয়াম যতটুকু ত্যাগ আর কোরবানি করেছেন, এর ফলাফলে আমার আল্লাহ এমন ত্যাগ একজন সম্মানী নবী তার স্বামী বানাবেন জান্নাতের ভেতরে। ঈসা নবী আসছেন, কওমের লোকেরা বলে, মারিয়াম তোমার স্বামী নাই, সন্তান কেমনে আসছে? আল্লাহ আয়াত নাজিল করে কয়, মারিয়াম চুপ করে থাকবা, কোনো জবাব দিবা না। কথা যদি বলতে হয়, শিশু সন্তান ঈসা কথা বলবে। সুবহানাল্লাহ। কেউ যদি তোমারে প্রশ্ন করে, তুমি বলবা আমি রোজাদার। ওই সময়ে রোজা রেখে কথা বলা নিষেধ ছিল। ওই সময়ে আইন ছিল, আল্লাহর বিধান, রোজার হালাতে কথা বলা যাবে না। ঈসা নবীকে প্রশ্ন করা হলো, এই কেমনে আইলি মায়ের গর্ভে? ঈসা জবাব দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমারে কিতাব দিয়েছেন। আমার আল্লাহ সব পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন আমার আল্লাহ। এই কুদরতের বিশ্বাস যাদের থাকবে, আল্লাহ তাদেরকেই কামিয়াবি দান করবেন। আদমরে মানেননি, কথা কন না কেন? সে আমগো প্রথম নবী না? বাবা না? তার বাবাকে দেখছেননি কারবার? ঈসা নবীর মায়ের খ্রিস্টানরা প্রশ্ন করে। খ্রিস্টানরা যখন বাপ খুঁজে পায় না, কয় তাহলে মারিয়াম আল্লাহর বউ আর ঈসা আল্লাহর সন্তান। দেওবন্দের মধ্যে এলোই লাগছে ঝগড়া, এক খ্রিস্টানের গোলামের লাগে। তো মুসলমান একজন সাধারণ মানুষ গিয়া কয়, হুজুর গুলোকে তর্কের দরকার নাই, তুমিও এক জাহেল, আমিও আর এক জাহেল, তুমি আমি তর্ক করি। কি কইতে চাও? কয় ঈসা যেহেতু এর বাপ নাই, আল্লাহ তার বাপ, আল্লাহর এটা সন্তান। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় যে আল্লাহ যদি তার বাবা হয়, তা আল্লাহর সন্তান কয়জন? কয় একজন। নাম কি? ঈসা। আমি বিয়ে করছি কয়েক বছরের মধ্যে 20টা সন্তান হয়েছে আমার। কয়টা? আল্লাহ তো কত আগে, অনেক আগে, কত পাওয়ার। আমার যদি 20টা সন্তান হয়, 10টা সন্তান হয়, আল্লাহর মাত্র একটা। এইরকম দুর্বল আল্লাহ, এটা তোমগো আল্লাহ হইতে পারে, আমগো আল্লাহ না। এরকম দুর্বল আল্লাহ তোমার হতে পারে, আমার আল্লাহ এরকম দুর্বল আল্লাহ না। আল্লাহ জানায় দিলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদিরা খালিকাস। এরে আল্লাহর বান্দারা,
রহমতের নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ বড় দামি হয়ে গেল। আবু বকরের এত মূল্য, রহমতের নবীর আদর্শ গ্রহণ করলেন, ওমরের দাম বেড়ে গেল। কে সে ওমর? তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে রওয়ানা। পথিমধ্যে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিলেন। নবীর হাতে হাত লাগাইয়া ওমর কালেমা পড়ে, মাত্র কালেমাটা পইরা তরবারি নিয়ে দাঁড়ায় বলে, রে বেঈমানের দল, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস যদি থাকে আমি ওমরের সামনে দাঁড়াও। স্ত্রীকে বিধবা বানাইতে চাইলে আসো, সন্তানের এতিম বানাইতে চাইলে আসো, মুহাম্মদের লাগবে না, ইনশাআল্লাহ আমি ওমর যথেষ্ট। ওমরের সামনে এখন কেউ দাঁড়ায় না, সবাই ভয় পায়। মুহাম্মদের পাওয়ার আল্লাহ আবার দিলেন, পাওয়ার বাড়াইয়া, এত পাওয়ার। ওমর এখন যেই পথে চলে, শয়তান ওই পথে চলতে ভয় পায়। যুবক ছেলে একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। কিসের বোতল? মদের বোতল নিয়ে হাঁটে। হঠাৎ নজর পড়ে গেল গরম সাহাবী তরবারিওয়ালা ওমর আসতেছে। ভয় আতঙ্কিত হয়ে গেল, কি করবে? মদের বোতল কোথায় ফালাবে? ওমর যদি দেখে বলবে আমাকে দাও, যদি মদ দেখে তো আমার উপরে আক্রমণ করবে। ওমর কথার আগে তরবারি চালায়, আমি কি করতে পারি? পাগলের মতো হইয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, আমি জীবনে আর কোনোদিন অপরাধ করব না, আর কোনোদিন মদ পান করব না। ওমরের হাত থেকে আমাকে তুমি হেফাজত করো। আল্লাহর অন্তরে এমন একটা কৌশল লাগায় দিলেন, ওমর সামনে আইসা কয়, বোতলটার ভিতরে কি দেখাও। ওই যুবক ভয়ে কাঁপতে কাঁপতে বোতলটা যখন দেয়, ওমর তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এমন এক নবী পাইলি যুবক, যার চ্যালেঞ্জে কেউ সামনে আগাবে না, কিন্তু চিনলি না সেই নবীকে। ১৫০০ বছর পর ওই নবীর আদর্শ দেখে কত বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, একটা গান গাইলে লক্ষ লক্ষ ডলার পায় হাদিয়া। মাইকেল জ্যাকসন টাকার পাহাড় বানাইয়া ওয়াদা করলো, পাক্কা এরাদা, ১৫০ বছর বেঁচে থাকবে, তার আগে মরবে না। কয় বছর? মরবে না বইলে যা করার তাই প্রস্তুতি নিল, চেহারা বাদাইল, হাতের সাথে কারো হাত লাগায় না, ভাইরাস ঢুকে যাবে। অল টাইম ২০ জন ডাক্তার তাকে পাহারা দেয়, খানা চেক করে, এরপরে তার চিকিৎসা অল টাইম। এইভাবে করতে করতে মাইকেল প্রতিজ্ঞাবদ্ধ হলো ১৫০ বছর বেঁচে থাকবে, এরপরে আজরাইলের সাথে মোলাকাত হবে, এর আগে না। এইভাবে বান্দা চলছে, টাকার পাহাড় আর পাহাড়। যখন ওই মাইকেলের বয়স মাত্র ৫০-এর কোঠায় ঢুকে গেল, একদিনের ঘটনা। ডাক্তার চতুর্পার্শ্বে, মাইকেল খানা খেয়ে একটু বিশ্রামে গেল, ঘুম থেকে উঠবে সামান্য সময় পরে। ডাক্তার চতুর্পার্শ্বে পাহারা দেয়, নজর করে আছি মাইকেল উঠবে, আমাদের বস, আমরা তার খেদমতে নিয়োজিত। কিন্তু আজ অন্য দিনের মতো টাইম পাস হয়ে গেল, খবর নাই, কেন উঠে না? নজর করে করে এভাবে কিছুক্ষণ যখন অস্বাভাবিক দেরি হয়ে গেল, শরীরের মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো বডিটা কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে।
ওরা বলে আমরা এতগুলো ডাক্তার, আমরা তারে চেক আপ দেই, এত সিকিউরিটি দেই, হঠাৎ করে কোন জায়গা দিয়া প্রাণ চলে গেল আমরা বলতেই পারলাম না। যে 150 বছরের আগে মরবে না, 50-এর কোঠায় তার জীবন চলে গেল। এমন একটা দিন নাই যে আমার সোনার বাংলায় যুবকের লাশের খবর নাই, এমন একটা দিন নেই। গাড়ির তলে যুবক, পানির নিচে যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মরে, ঘুমের ঘরে মরে যায়, এমন একটা দিন নাই মরণের খবর নাই রে বাবা। নবীর আদর্শের মালা গলায় লাগাও। কত বিধর্মী নবীকে চিনছে, তার আদর্শ মেনে কালেমা পড়েছে। ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যথেষ্ট পরিমাণ ডক্টরের ডিগ্রি নিল। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু আল্লাহর বান্দা এক পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হইয়া তার নাম রেখেছিল ইসলামুল হক। আমাদের দেশে যখন এরশাদ সাহেব ক্ষমতার চেয়ারে, তখন বাংলাদেশও আসছিলেন ভারতের সন্তান নব মুসলিম ইসলামুল হক। ভারতের তদানীন্তন সময় সরকারের চাপে এই দেশে থাকতে পারে নাই, এক পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও যুবকের দল, বিধর্মীরা যদি আমার নবীকে চিনতে পারে, শুধু কি তাই, নদীর মাছ আমার নবীরে চিনল, জঙ্গলের হরিণ আমার নবীর জন্য পাগল, বাতাস আমার নবীর জন্য পাগল। শুধু কি তাই, নুজহাতুল মাজালিস নামক কিতাবে আছে একটা পিপিলিকা আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু মদিনার রওজা আমারে দেখাইয়া দাও। আল্লাহ বলেন, এই মক্কার কবুতর, অমুক এলাকায় যাও, পিপিলিকাটারে তোমার পায়ের সাথে বাজাইয়া আমার বাইতুল্লাহ মদিনার রওজা দেখায় জায়গায় পৌঁছাইয়া দাও। ওই নবীরে দেখার কোনো আশা নাই। সারা দুনিয়া পাগল এখনো নবীর জন্য, সারা দুনিয়া পাগল। মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা বললে দেখেন না দুনিয়ার মধ্যে আগুনটা জ্বলে কেমনে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এই যুবকেরা, আমি যে আল্লাহকে মানি তুমিও সেই আল্লাহকেই তো মানো। এই যুবকেরা জবান খোল, আমি যেই মোহাম্মদের উম্মত তোমরাও তো সেই নবীর উম্মত। তাহলে কি ফাইনাল? আমার আল্লাহ তোমাদের আল্লাহ এক, আমার নবী তোমাদের নবী এক, তোমাদের আমার কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমাটাও। দুনিয়াতে আসছি তুমি আমি তাও এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সবার বেলায় 3টা, তাও এক, কালার হবে আলাদা। মরণকালে কালার কি হবে? সাদা কাফনের কালার হবে। কালার নিয়ে দ্বন্দ্ব করো কেন রে বাবা? মরার কালে কে চরমনাই, কে তাবলিগ, কে কওমি, কে আলিয়া, কে স্কুল, কে কলেজ, কে বক্তা, কে শ্রোতা। সাদা কাফনে ঢুকার পর কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ। সব একাকার হয়ে যাবে, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ থাকবে না। কে মাওলানা, কে মুফতি, কে শ্রোতা, কে বক্তা, কে ডাক্তার, কে রোগী, সব একাকার হয়ে যাবে। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু ভাইজান
আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিলে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি লম্বা জামা পরতে লজ্জা পাই না, আরাম পাই, না পরলে লজ্জা লাগে। তোমার মদিনার পোশাক পরতে বড় লজ্জা লাগে। আমি নামাজ পড়লে মজা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আর আমি মসজিদে না গেলে লজ্জা লাগে। মানুষ জানি কি মনে করে, আল্লাহ জানি আমার উপরে বেজার হয়ে যায়। তুমিও মুসলমান, অথচ মসজিদে তোমাকে নেওয়া যায় না। ও বান্দা, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমরা মা বাবার জুতা সোজা করি বরকতের জন্য, আর তুমি ক্লাস 8-এ পড়ো, 9-এ পড়ো, 6-এ পড়ো। তুমি সারাদিন দুষ্টামি কইরা কাপড় চুপুর প্যান্ট শার্টগুলো খুইলা মায়ের কাছে ফালাইয়া দিছু। মা ঘরের চাকরানি তোর জামা কাপড় ধুইয়া দিবে। মায়ের চাকরানি বানাইছ। আর আমরা মা বাবার জোতা এখনো সোজা করে দেই, কাপড় চুপুর চেষ্টা পর সময় পেলে ধুইয়া দেই। আম্মা জানের মশারি টানায় দেই, মুরব্বি দেখলে আগে আগে সালাম দেই, জুতা পারলে সোজা করে দেই, বোঝা পারলে আগায় দেই। আর তুমি জামা কাপড় ময়লা করে মায়েরে দাও, মা ধুইব। খানা খাইয়ে প্লেটটা ফালায় দৌড়। তোর আম্মা জান চাকরানি, সে প্লেট ধুইয়া রাখবে। দোয়া হাত তুলে করা লাগে না, দোয়ার কাজ করবি, দোয়া এমনি বাতাসে ঠেলে নিয়ে আসবে। ও যুবক, সব যুবক কিন্তু এক তালে নাই। তোমার লাইনে আবার কিছু যুবক দেখলে মনে হয় যেন আমার রুমাল দিয়া তার পা মোছায়া দেই, কারণ তার এত সুন্দর ব্যবহার। দেখলেই সালাম, আজান হলে মসজিদে হাজির, স্কুলে গেছে ওখানে নামাজ, কলেজে গেলেও নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে না, আলেম দেখলে দোয়া নেওয়ার চেষ্টা করে। নাই? তুমি কেন পারো না রে বাবা? নিজের একটু প্রশ্ন করো যে আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে, আমি পারি না কেন? ওদের পাও দোয়া পানি পান কইরো খালি পেটে ডেলি 3 বার। এটা তোমার জন্য একটা সুন্দর লজ্জাপতি ঔষধ। তোমার ক্লাসের ছেলে মেয়েরা নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকুরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার উপরে হয়তো আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ। তুমি আসলে মাকে ভুলে গেছো। তোমার যে একজন মা আছে এটা তোমার মনে নাই, কারণ মোবাইলের ভিতরে এমন পাগল হইয়া আসো, এখন মায়ের কথা মনে থাকে না, খানার কথা মনে থাকে না, বাবার কথা মনে থাকে না। আর আল্লাহ না করুন যদি ক্ষতির রশি গলায় লাগায় কোনো মেয়ের পিছনে পড়ে যাও, তখন অন্তরের হালাত এমন হয় যে মা ছাড়বো, বাবা ছাড়বো, তাতেও কোনো আফসোস নাই, কিন্তু আমার মেয়েকে ছাড়া যাবে না। এতে যদি ফাঁসি হয়, ফাঁসি হোক। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি। তাহলে কতটা খারাপ লাইনে গেলে সন্তান মা বাবাকে ভুলে যায়? মা বাবাকে শুধু ভুলে যায়। আমার সোনার বাংলায় দেখা গেল কত সন্তান মা বাবাকে জবাই করে, মা বাবার সাথে খারাপ আচরণ। হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। মনে মনে আল্লাহর কাছে তওবা করো। আমগো মতো হুজুর টুজুর হওয়া লাগবে না, খবরদার, এই ভয় পাইস না যে হুজুর আমনেগো মতো বিশাল জামা জমা হইরে টাইম নেই। না, টাইম দরকারও নেই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওই লাইনেই থাকো। সময় মতো 5 বেলার নামাজ আদায় করো। মা বাবার দোয়া নিয়ে চলবা, ওস্তাদদের দোয়া নিয়েও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। কারো সাথে খারাপ আচরণ করবা না, নেশা করবা না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া আল্লাহকে বেজার করে এমন কোনো কাজ করবা না, কারো ইজ্জতের উপর আক্রমণ করবা না। একটু ধৈর্য ধারণ করে যদি আগাইতে পারো, তুমি ডাক্তারও যদি হও, গোটা দুনিয়াবাসী তোমার পাগল হতে বাধ্য।
আপনাদের এটা কোন থানা? শিবচর বাজারে এমবিবিএস ডাক্তার আসেনি? একজন না অনেক? সব ডাক্তারের কাছে কি রোগীর ভিড় এক সমান না কম বেশি আছে? প্রশ্ন থাকলো, একই টাইটেল নেওয়া, সার্টিফিকেট নেওয়া, এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস সব নিয়ে বসলো, ভিজিট সবার 1000 ধরে নিলাম, কিন্তু একজনের রুগী পায় না, বয়ে বয়ে বিড়ি টানে আর মশা মারে। আর একজন ডাক্তার রাত্র 12টা রুগীর সিরিয়াল শেষ হয় না। কারণটা কি? সার্টিফিকেট সব এক, কারণটা কি? ওই ডাক্তার তোমার মতো মোবাইল চালাইয়া চরিত্র নষ্ট করে নাই। ওই ডাক্তারের ব্যবহারে মানুষ পাগল হয়ে দৌড়ায়। আর ব্যবহারটা চরিত্রবান বান্দার দ্বারাই সম্ভব। যার চরিত্র খারাপ, ওর ব্যবহারও খারাপ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ লাগবে তো ইনশাআল্লাহ। 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে পিসাবরা এটা মাপটাপ করায় নিবে কি না? পড়া লাগবে? তাহলে তওবা করো। মনেরে শুধু এতটুকু বুঝ দিবা যে না, হুজুর টুজুর হওয়ার দরকার নাই। কিন্তু প্রশ্ন একটা, আমার মতো যুবক ড্রাইভারি করে, চাকরি করে, লেখাপড়া করে, স্কুল কলেজে যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? বাস এই কথাটা ভাবো, দেখবে একসময় তোমার দিল তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। আল্লাহ আমার বিশেষ করে আমার কলিজার যুবকদেরকেও কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. রব্বুল আলামিন, গুনাহের বোঝা নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয়োজনকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন। মা বোনদের আবেদা বানায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। মুসলমানের উপরে রহমত দান করেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মাহফিল পুরা এলাকায় নাজাতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, যুবকদের দিনের খাদেম বানায় দেন। মুরব্বীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। নবীজির মোহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা, যারা অসুস্থ, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মা বাবা যারা আছে হায়াত বাড়ায় দেন। প্রত্যেক সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। চলার পথে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين